কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার বরিশাল শহরের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের স্মৃতিকে সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অবস্থান: বগুড়া রোড, বরিশাল শহরে। এটি কবির পৈতৃক ভিটার একটি অংশে নির্মিত বলে বিভিন্ন সংবাদ সূত্রে উল্লেখ রয়েছে। প্রতি বছর কবির জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে এখানে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এবং সাহিত্যপ্রেমীদের সমাবেশ হয়। ফুলের শ্রদ্ধা নিবেদন, কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জীবনানন্দ দাশকে স্মরণ করা হয়। ঐতিহাসিক গুরুত্বে এই স্থানটি বরিশালের সাহিত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কবির স্মৃতি রক্ষার পাশাপাশি তার জীবন, সাহিত্যকর্ম ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কাজ করে যাচ্ছে। কবির পৈতৃক ভিটা সংরক্ষণ এবং সেখানে গবেষণা প্রতিষ্ঠার দাবিও বিভিন্ন সময়ে এখান থেকে উত্থাপিত হয়েছে। বরিশালে গেলে অক্সফোর্ড মিশন গির্জা এবং জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার দুটি স্থানই শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ঘুরে দেখার মতো। কাজ শেষ হোক এবং জায়গাগুলো ব্যবহার হোক। স্ট্রাকচার তো আগে যেটা ছিল ওইটাই আছে, শুধু নতুন করে সংস্কার হচ্ছে। এই বিল্ডিং, আচ্ছা। আগে পুরনো সময় তো এতটুকু জায়গার মধ্যেই এই বাড়িটা ছিল, বা এটা অনেক জায়গা ছিল এখানে, আমি যা শুনছি। ও আচ্ছা, তার মানে এই একটুক জায়গায় ব্যবহার হয়েছে সবসময়। এখন এটুকু আমাদের এসে আছে। আচ্ছা, তত্ত্বাবধায়ক এতটুকু। উপরে ছাদ, চলেন। এটা একটা স্মৃতি ভাইয়া, বুঝছেন, মানে আবার কবে আসবো, কোনো একদিন টেনে নিয়ে আসবে। জীবনানন্দ দাশের সাহিত্য চর্চা কেন্দ্র বলা যায়। আর সেই সাহিত্য চর্চা কেন্দ্রে আমি আজকে এসে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, কারণ এরকম শিল্প সংস্কৃতি সাহিত্য চর্চা কেন্দ্রগুলো আমাকে অনেক টানে। আমি এই ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই জায়গাটায় আমি আসতে পারছি, এটার জন্য আমি আসলেই ধন্য। বরিশাল একটু ট্রেকিং করে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বরিশাল শহরে আমার প্রথমবার না, আমি এর আগেও আসছি, সাই করে চলে গেছি আর কি। তো এবার বরিশাল শহরটাকে আমি অন্যভাবে দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নেমে যাব স্মৃতি ঘেরা এই জায়গাটা থেকে। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা আমার দায়িত্ব, এটা ধন্যবাদ দেওয়ার কিছু না, আমি দেখি না, এটা দায়িত্ব। কোনো একদিন আসবো আবার, আবার দেখো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, বিদায়। বের হয়ে চলে যাচ্ছি। আসলে আমি এ পর্যন্ত খুবই লাকি, আমি এই জায়গাগুলো ঘুরে দেখতে পারতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।